প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কুমোর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। বাঙালির পুজো মানে দরদাম কেনাকাটা, মনে রং নতুন প্রেমে রাত জেগে ঠাকুর দেখা। অঞ্জলি অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা, ধুনুচি দাঁড়িয়ে রয়েছে কিন্তু সোদপুরের যে ট্রাফিক মোড়, সেখানে সোজা গেলে দেখতে পাচ্ছ সোদপুরে যে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে কিন্তু কিছুটা এগিয়ে এলে সোদপুর ট্রাফিক মোড়, ওইদিকে ব্যারাকপুর যাচ্ছে, এদিকে কিন্তু চলে যাচ্ছে বাগবাজারের দিকে। তো এই ট্রাফিক মোড়ের ঠিক উল্টো দিকে কিন্তু যে রাস্তাটা যাচ্ছে সেই দিকে কিন্তু গেলেই যে আমাদের প্রথম পুজো সেটা কিন্তু দেখতে পাবো। প্রথম পুজো বলবো না, ঠিক এই কলকাতার সোদপুরের অঞ্চলে প্রথম পুজো। চলো তোমাদের নিয়ে যাই সেখানে। কিন্তু রাস্তা ধরে কিন্তু কিছুটা এগিয়ে এলাম এই সোদপুর পানিহাটি যে গঙ্গার ধার সেদিকে, এদিকেই দেখতে হচ্ছে মৌচাক ক্লাব। আর মৌচাক ক্লাবের পরিচালনায় কিন্তু এখানে এবছরের যে দুর্গা পুজো বলতে পারো, বাসন্তী দুর্গা পুজো, আমাদের আদি দুর্গা পুজো, সেটা কিন্তু হয়ে থাকে একদম খুব বড় করে, অনেক প্রাচীন পুজো। চলো তোমাদের নিয়ে যাই সামনের দিকে। এটা কিন্তু রয়েছে পানিহাটি যুব শক্তির পরিচালনায় এবছরে কিন্তু 38তম বর্ষের বাসন্তী পুজো। আর দেখতে পাচ্ছ তাদের যে সময়সূচি তোমাদের দেখিয়ে দিলাম, পঞ্চমী থেকে দশমী কিন্তু কবে রয়েছে, শনিবার 28 তারিখ, সেদিন কিন্তু রয়েছে বিসর্জন। হচ্ছে যে পানিহাটি যুব শক্তি পরিচালনায় যে বাসন্তী দুর্গাপুজো এখানে প্রতি বছরই হয়ে থাকে, প্রতি বছরই কিন্তু তোমাদের সাথে কভার করি। আর এখন কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু উদ্বোধনের যে অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হতে চলেছে। আর এটা কিন্তু কুমোরটুলির যে শিল্পী তাদের হাত ধরে কিন্তু প্রতিমা আসে প্রতি বছর তোমাদের সামনে দিয়ে। চলো প্রতিমাটা দর্শন করি। আসে জায়গাটা দেখতে পাচ্ছ বেশ কিন্তু দুর্গাপুজো আমেজে সেজে উঠেছে। পানিহাটি যুব শক্তির পরিচালনায় যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, অপরূপ সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো রয়েছে। আর দেখো পুরোটা কিন্তু লাল একটা কিন্তু বস্ত্রের উপর কিন্তু সাজানো, প্রতি বছরে কিন্তু খুব ধুমধামের সাথে কিন্তু এখানে পালিত হয়। আর এখানে দেখতে পাচ্ছি দেখো গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর রয়েছে। আর যদি মায়ের মুখমণ্ডলটা দেখায় তাহলে কিন্তু সত্যি অসাধারণ। কালকে কিন্তু প্রতিমাকে আনা হয়েছে শিল্পী কুমোরটুলি থেকে। কুমোরটুলি কিন্তু একটি বিখ্যাত শিল্পী ব্রজেশ্বর পালের থেকে। আর দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু রয়েছে সরস্বতী আর কার্তিক। আর এটা কিন্তু এখন উদ্বোধনের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে, সামনে ফিতে বাঁধার অনুষ্ঠান। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কিন্তু এবছরে যে মাতৃ প্রতিমার যে উদ্বোধন সেটা কিন্তু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। আর কালকে কিন্তু রয়েছে ষষ্ঠী, ষষ্ঠীতে কিন্তু মায়ের বোধনের মাধ্যমে কিন্তু পুজোর সূচনা হতে চলেছে। এখন দেখতে পাচ্ছ পুরো ফুল লুকটা তোমাদের দেখাচ্ছে। দেখো মায়ের পুরো ফুল লুকটা কত সুন্দর লাগছে। দেখো পুরো একটা যে পুজোর যে ফিল, সত্যি মানে পুজোর আগেই কিন্তু পুজোর ফিল। আর এটাই কিন্তু তোমরা বলতে পারো বাঙালিদের কাছে প্রথম আদি দুর্গা পুজো। এই চৈত্রের বাসন্তী দুর্গা পুজোই কিন্তু বাঙালিদের আদি দুর্গা পুজো। তো তোমাদের কিন্তু এই বাসন্তী দুর্গা পুজোটা দেখানোর পর কিন্তু আমরা পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে যাবো পরবর্তী ডেস্টিনেশনের দিকে, মিত্রপাড়া। মাত্র হয়তো 5-10 মিনিটের রাস্তা, তোমাদের অবশ্যই গুগল ম্যাপে তোমরা কিন্তু এখন অলমোস্ট চলে এলাম পানিহাটির মিত্রপাড়াতে। নিয়ারেস্ট যদি তোমার লোকেশন বলি ল্যান্ডমার্ক হিসেবে কিন্তু পানিহাটির সিদ্ধেশ্বরী কালী মন্দির কিন্তু বলতে পারো, একদমই কাছে কিন্তু সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কাছে 2 মিনিটের রাস্তা। এই মিত্রপাড়া চলো, এখানে পুজোটা তোমাদের দেখিয়েছি কি সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। দেখতে পাচ্ছ লাইটিং দেখতে দেখতে এলাম এই যে মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাব। আর তার ঠিক পাশ দিয়ে যে গলিটা রয়েছে সেই গলিটির ভেতর কিন্তু ঢুকেলেই প্রবেশ করলে এখানে কিন্তু যে পুজোটা হয়, যে মাতৃ আরাধনা, চলো তোমাদের সঙ্গে দেখাই। এবার কিন্তু আমি চলে এলাম পানিহাটির মিত্রপাড়ার যে বাসন্তী পুজো দেখতে পাচ্ছ প্যান্ডেল। আর প্যান্ডেল এখন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মাকেও কিন্তু এখানে সাজানোর প্রস্তুতি চলছে, কেন কালকে কিন্তু রাত পোহালির মায়ের ষষ্ঠী। আর ষষ্ঠী দিয়ে কিন্তু মায়ের বোধনের মাধ্যমে কিন্তু পুজোর শুভারম্ভ ঘটবে। দেখতে পাচ্ছ একদম কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি। উপরে দেখতে পাচ্ছি একটি বেশ সুন্দর ঝালও দিয়েছে। আর চলো তোমাদের মাতৃ দর্শন করে আসো। এটা কিন্তু বেশ খুব সুন্দর মায়ের যে মিষ্টি একটা মুখ রয়েছে, খুব দেখো অপরূপ সুন্দর। মাকে কিন্তু এখানে কিন্তু লাল একটি বেনারসি শাড়ি দিয়ে কিন্তু মাকে সজ্জিত করা রয়েছে। আর এইদিকে কিন্তু রয়েছেন গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর। এইদিকে কিন্তু রয়েছে সরস্বতী আর কার্তিক। পেছনটা কিন্তু বেশ একটি কিন্তু পাখা, সেই বাঙালি যে পাখা, সেই পাখা দিয়ে কিন্তু সাজানো হয়েছে, বেশ একটা অ্যাস্থেটিক লুক। কিন্তু মায়ের শাড়িটা কিন্তু দারুণ লাগছে। আর মায়ের মুখটা কিন্তু প্রতি বছর এখানে কিন্তু বাচ্চা মেয়ের মতো লাগে, দেখতে পাচ্ছ। মানে যারা লাস্ট 2 বছর ধরে আসছি, আমি 2-3 বছর ধরে, যারা দেখছো ভিডিওটা লাস্ট 2 বছর ধরে 3 বছর ধরে, তারা কিন্তু জানে এখানে একটু বাচ্চা মেয়ের মতো যেন লাগছে। দেখো যেন 5 বছরের শিশু, দারুণ লাগছে কিন্তু মাকে। দেখো পুরোটা যদি দেখাই ছোট্টর ওপর কিন্তু দারুণ, কিন্তু একটা মানে পাড়ায় যে এরকম সুন্দর লাইটিং দিয়ে পুজো হচ্ছে, একটা দুর্গা পুজোর কিন্তু ভাইবস চলে আসছে। সত্যি এক কথায় কিন্তু দারুণ। মানে কলকাতার দুর্গা পুজো মানে কিন্তু মেয়ের মতোরও কিন্তু আরাধনা করা হয় মাকে এখানে। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর।
প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কোমর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। শিশিরের বিন্দু ঘাসে, শিউলির গন্ধে ভাসে, শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কোমর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। বাঙালির পুজো মানে দরদাম কেনাকাটা, মনে এবার আমি চলে এলাম বেলঘরিয়া, আর এটা কিন্তু রয়েছে বেলঘরিয়া 4 নম্বর থেকে বেরোনোর পর যে রাস্তাটা দেখতে পাচ্ছি, যে ব্রিজ থেকে যে রাস্তাটা নিমতার দিকে যাচ্ছে, তার ঠিক সামনেই কিন্তু ব্রিজ থেকে নেমে তোমরা এখন অপরূপ সুন্দর একটি যে মাতৃ প্রতিমা সেটা দেখতে পাবে। বেলঘরিয়া পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির পরিচালনায় এই পুজো হয়ে থাকে, প্রতি বছরই হয়ে থাকে। দেখতে পাচ্ছ, এই দেখো এখানে রয়েছে তার সময়সূচি, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী যে সময়সূচি। আর মা কিন্তু এবারে আসছেন নৌকায়, আর যার ফল কিন্তু শস্যফলা বসুন্ধরা, আর দেবী যাচ্ছেন ঘটকের ছত্রভঙ্গ। এই যে বেলঘরিয়া পূর্বাঞ্চল ক্লাব, আর এবছর কিন্তু তাদের বেশ অনেক পুরনো বর্ষ, তারা কিন্তু প্রতি বছর এখানে সুন্দর করে প্রতিমা পুজো হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ ছোটোর ওপর কিন্তু সাবিকে আনা অপূর্ব সুন্দর একটি প্রতিমা। দেখো মায়ের মুখটা দেখেছে, বাংলার যে মাতৃ প্রতিমা হয় ঠিক তার আদলে রয়েছে, অপূর্ব সুন্দর। ছোট্টর ওপর এদিকে কিন্তু রয়েছে দেখো কার্তিক আর সরস্বতী, আর এদিকে কিন্তু রয়েছে না এই দেখো গণেশ আর লক্ষ্মী। আর 3 দেবী দেখতে পাচ্ছ, চোখগুলো কিন্তু খুব টানা টানা, যেমন বাংলার যে প্রতিমা ঘরগুলো হয় বাগবাজারে যেমন টানা টানা প্রতিমা চোখে, ঠিক সেরকম লাগছে। দেখো ছোট্টর ওপর কিন্তু খুব মিষ্টি, দেখো একদম কিন্তু ছোট্টর ওপর কিন্তু পুজোটা কিন্তু দেখে কিন্তু মন জুড়ে যাবে। এখন একটা ছোট্ট পুজো, মায়ের আরাধনা চলছে, বাসন্তী মা, জয় মা দুর্গা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত। পর কিন্তু এই ঠাকুরটা দেখার পরে কিন্তু থাক উল্টো দিকে দেখতে পাচ্ছি এই গলিটা দিয়ে কিন্তু চলে গেলে আরও 5 মিনিট আবার একটা কিন্তু পুজো পড়ে যাবে, বাসন্তী পুজো। চলো তোমাদের ওই ঠাকুরটা দেখিয়ে আসি। তো আমরা কিন্তু চলে এলাম এই যে রামকৃষ্ণ মিশন রোড বেলঘরিয়া একসাথে ক্লাব, একদমই কিন্তু কাছে পড়ে আগেরটার থেকে। এই যে এটা কিন্তু প্যান্ডেল রয়েছে, এখনও কিন্তু উদ্বোধন হয়নি। আর চলো তোমাদের একটু মাতৃ প্রতিমা কিছুটা কাজ দিয়ে দেখিয়ে আনে। পুরোটা দেখো, পুরো রাস্তা কিন্তু এরকম আলোর ঝলমলের মালায় কিন্তু সেজে উঠে, দেখো পুরো পাখা দিয়ে কিন্তু সাজানো যায়। বেলঘরিয়া একসাথে ক্লাবে এবছরে যে প্রতিমা দেখতে পাচ্ছ অপরূপ সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে। দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে। আর মা কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি বাসন্তী কালারে কিন্তু শাড়ি পরে রয়েছে, একদম হলুদ কালারে, বাসন্তী মায়ের বাসন্তী শাড়ি। আর এখানে দেখতে পাচ্ছি যে গণেশ রয়েছে, লক্ষ্মী রয়েছে, আর ওইদিকে কিন্তু রয়েছেন সরস্বতী আর কার্তিক। আর এই দু সাইডে দেখতে পাচ্ছি বৌদের হাতে যে কোণকে থাকে, সেই সিঁদুরের যে কোণকে, সেই কোণকে দিয়ে কিন্তু এখানটা সাজানো রয়েছে। একটা কিন্তু অপূর্ব সুন্দর করে একটা যে সাজ তা কিন্তু রয়েছে। প্রতি বছর কিন্তু এখানে একটু ডাকের সাজ করে, বাট এবছর কিন্তু একটু দেখতে পাচ্ছি অন্য সাজ রয়েছে। কিন্তু প্রতিবারের মতো কিন্তু মায়ের যে হলুদ এই বেনারসি শাড়ি দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর মায়ের মুখটা কিন্তু দেখো অপূর্ব লাগছে, বেশ একটা শান্ত স্নিগ্ধ মা, বাসন্তী মা কিন্তু প্রতি বছরে দারুণভাবে সেজে উঠেছে। দেখো মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে। বেলঘরিয়া থেকে 1 নম্বর থেকে বেরিয়ে কিন্তু তোমার এখানে পড়ে বেলঘরিয়া এভারগ্রিন ক্লাব। আর এই বছরে কিন্তু 11তম বর্ষ তাদের বাসন্তী ঠাকুর কিন্তু চলে এসেছে কালীতলা মোড় বেলঘরিয়া। দেখো মায়ের রূপটা দেখাই, দেখো কি সুন্দর লাগছে মাকে, কি অপূর্ব লুক। কিন্তু মায়ের পুরো লাল বেনারসি শাড়ি পরে রয়েছে, এদিকে কিন্তু এই যে সব সাজানো গোছানোর কাজ চলছে। লোকেশনটা বলি তাহলে কিন্তু যে কালীতলা মোড় বেলঘরিয়া রয়েছে, বেলঘরিয়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বেলঘরিয়া এভারগ্রিন ক্লাব, তার ঠিক সামনে কিন্তু পুজোটা হয়ে থাকে। দেখেছো প্রতি বছর কিন্তু 11তম তাদের বর্ষ খুব অপূর্ব সুন্দরভাবে মাকে সাজানো। এদিকে রয়েছে দেখতে পাচ্ছ কার্তিক আর সরস্বতী, আর এদিকে রয়েছে দেখো গণেশ আর লক্ষ্মী, কি অপূর্ব লাগছে দেখো তাদের। পুরো দুর্গাপুজোর কিন্তু ফিলিংস রয়েছে। আর মাকে কিন্তু সত্যি দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আজকে রয়েছে পঞ্চমী, আর কালকে ষষ্ঠীর পুজোর মাধ্যমে কিন্তু দেবীর পুজো শুরু হয়ে গেল। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে
সমাপ্ত হলো আমার এখানেই বাসন্তী পুজো পরিক্রমা। কলকাতার বাসন্তী পুজো পরিক্রমা করে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম কোথায় কোথায় মোটামুটি আমাদের আশেপাশের মধ্যে হয়ে থাকে, আরও কিছু কিছু হয়ে থাকে, সেগুলো আর কভার করলাম না, যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আসছে একটা নতুন ধামাকাদার ফ্রেশ ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই। আর সকলে জয় মা দুর্গা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। বাই বাই।